তো আমরা যতটুকু জানি যে এখানে আমাদের হাই রেজুলেশনের বেশ কিছু ভিডিও আছে, আহ, এবং বেশ কিছু কন্টেন্ট আছে। আমরা ওইটা ট্রাই করব ইউজ করার জন্য। এবং যখন আমরা একটা হাই রেজুলেশনের ভিডিও ইউজ করি, কন্টেন্ট ইউজ করি, ওই মুহূর্তে আমাদের কস্টিংটা কমে আসে এবং আমাদের রিচ ভালো হয়। ঠিক আছে? যেহেতু এটা একটা ফলোয়ার ক্যাম্পেইন হবে, অর্থাৎ আমরা চেষ্টা করব যে যত কম ডলার খরচ করে যত বেশি আমাদের করা যায়, আমাদের রেজাল্ট নিয়ে আসা যায়, তত আমাদের জন্য বেটার। সো আমরা যেখানে 2160 × 2160 আমরা এইটাকে একটু ব্যবহার করার চেষ্টা করব। আমরা একটু দেখবো যে এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। সো কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিয়ে আমরা একটু ওয়েট করতে হবে আমাদের। সো আমার দুইটা দিকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আমাদের যেন ক্যাম্পেইন স্কোর অ্যাটলিস্ট কখনো যেন 90-র নিচে না থাকে। এইটা সবসময় আমাদের এনশিওর করতে হবে যখনই আমরা ক্যাম্পেইন রান করব। এবং আমাদের ক্রিয়েটিভটা ভালো হতে হবে। এই দুটা বিষয়ে খুব নজর দেওয়া প্রয়োজন। আমরা এই ভিডিওটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে একটা জিনিস হতেছে যে পিসি বা ল্যাপটপ খুব ফাস্ট হতে হবে। কারণ আমরা যখনই এরকম একের অধিক ক্রিয়েটিভ এবং হচ্ছে অ্যাড ম্যানেজারে যখন আমরা কাজ করি, তখন আমাদের পিসি অনেক মানে পিসি যতটা ফাস্ট থাকবে আমাদের কাজ করে আমরা ততটাই দ্রুত কাজ করতে পারবো। এই জিনিসটা খেয়াল রাখবেন। সো আমরা এখন ক্রিয়েটিভ নাম্বার 3 আমরা চেষ্টা করব যে এখানে বেটার কোনো একটা আউটপুট নিয়ে আসার। আমরা এখান থেকে ম্যাক্স লাইফ নামে আমাদের একটা কন্টেন্ট আছে, হিরোর ম্যাক্স লাইফ, এবং এটার কন্টেন্ট বেটার আউটপুট আসছে। এখান থেকে আমরা বেটার আউটপুট নিয়ে আসার জন্য ট্রাই করতেছি। আমরা চেষ্টা করব অ্যাকাউন্ট ভিডিও আমরা পেজ ভিডিও। সো আমরা একটু পেজ ভিডিও থেকে একটু খুঁজে বের করি, একটু সময় নিচ্ছি। সো কন্টেন্ট, হিউজ নাম্বার অফ কন্টেন্ট অ্যাভেলেবল। এইটা একদিকে খুব বেটার যে আপনার যখন আপনার ব্যবসাতে আপনার আপনার কন্টেন্টের পরিমাণ বেশি থাকবে, তখন কাস্টমারের কাছে আপনি ততটাই ট্রাস্টওয়ার্দি হবেন। আপনাকে কাস্টমার ততটাই বিশ্বাসযোগ্যতা বাড়বে। এবং কাস্টমার এটাই চায় যে আমি যথেষ্ট পরিমাণে যেন ভিডিও অ্যাভেলেবল থাকে। আমি যেন ধরেন আমি যখন একটা পেজে বা একটা প্রোডাক্ট বা সার্ভিস নিতে চাচ্ছি, আমি যেন স্বাচ্ছন্দ্য মতো আমার নিজের ঘুরিয়ে পেঁচে আমি যেটা পছন্দ মতো বেশ কিছু প্রোডাক্ট দেখে কম্পেয়ার করে আমি যেন পারচেস করতে পারি। এটাই কাস্টমারের সাধারণত চেয়ে থাকে, চাওয়া পাওয়া থাকে। সো আমরা কন্টেন্ট ট্রাই করব যে হিরোর ম্যাক্স লাইফ, আমি যতটুকু জানি যে হিরোর ম্যাক্স লাইফের একটা কন্টেন্ট আছে। কন্টেন্টটার সাইজটা বেশ ভালো থাকবে, রেজুলেশন ভালো, একটা ভালো রেজুলেশনের একটা ভিডিও খুঁজছি আমি। আচ্ছা, আমরা এটাকে ট্রাই করি।
কন্টিনিউ দিচ্ছি। এটাকে ট্রাই করে আমরা আমাদের অবজেক্টিভ হচ্ছে আমাদের 3টা ভিডিও থাকবে এবং আমাদের 2টা থাকবে, 2টা ইমেজ থাকবে। সো আমরা 3টা ভিডিও কভার করেছি। কোয়েসি ওয়াটার পিউরিফায়ারের পক্ষ থেকে নাইস। সো ভিডিও ক্রিয়েটিভ ভিডিও নাম্বার 3, ক্রিয়েটিভ ভিডিও নাম্বার 2 অ্যান্ড 1। সো রাইট নাও আমরা এখানে যেটা হয়েছে দেখেন, কিছু ভিডিও আছে স্কোয়ার, কিছু আছে সো আমাকে রিলস বেসড কিছু ভিডিও রাখতে হবে, কিছু ইমেজ নিউজ ফিডে যেন ভালো দেখায় এরকম কিছু ভিডিও রাখতে হবে, স্কোয়ার এবং পোর্ট্রেট ল্যান্ডস্কেপ মিক্স করে। সো আমরা এইখানে ইমেজ দেওয়া ট্রাই করব। সো চলেন আমরা ক্রিয়েটিভ হচ্ছে 1 ইমেজ। সো ইমেজে আমরা ইমেজে চেঞ্জ ভিডিও, এডিট ভিডিও, মাল্টি অ্যাডভার্টাইজার অ্যান্ড আচ্ছা, যদি দেখা যায় যে আমাদেরকে ভিডিও দেওয়ার অপশন না দেয়, যে আমি অ্যাড মিডিয়া থেকে আমি ইমেজ অ্যাড মিডিয়া থেকে ইমেজ অর্থাৎ ক্যান্সেল করে দিতে হবে। এখানে ইমেজ এবং ইমেজে এখানে আমরা যদি ক্যারোজেল দেওয়ার কোনো সুযোগ থাকে, আই থিঙ্ক ক্যারোজেল দেওয়ার এখানে কোনো সুযোগ নেই, অর্থাৎ একটাই ইমেজ ইউজ করতে পারবো অথবা একটাই ছবি ব্যবহার করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এই ছবিগুলোকে ব্যবহার করার ট্রাই করি। এবং একটা জিনিস বেটার যে ফেসবুক এখন এআই বেসড কিছু ছবি সাজেস্ট করে। আমরা চাইলে এই এআই বেসড ছবিগুলো থেকে কিছু ছবি সিলেক্ট করে নিতে পারি এবং হাই সিটিআর ফেসবুক নিজেই রিকমেন্ড করে, দিস ইজ হাই সিটিআর। সো আমরা হাই সিটিআর প্রোডাক্টগুলো একটু নজরদারিতে রেখে আমরা দেখি এখানে স্যামসুনিয়া U6, ওকে, দিস ওয়ান, both are good. এগুলো এআই বেসড। সো এগুলোকে আমি রেখে দিয়ে আমি ডান দিলাম। সো এআই বেসড এবং আমি এটা আমার ইমেজ নাম্বার 1 এবং আমাকে আরেকটা দিতে হবে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইমেজ নাম্বার ডুপ্লিকেট করে নিব এটা। সো ডুপ্লিকেট করে নিলে এটা হচ্ছে আমার নাম্বার 2। সো আপনারা লাইভ প্রজেক্ট করছি। আপনারা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমার ব্যক্তিগত একটা ইউটিউব চ্যানেল আছে, নাজিউর রহমান দ্বীপ। এই ভিডিওগুলো আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলটিতে রেগুলার বেসিস পেয়ে যাবেন। এছাড়া গ্লোরিয়াস ডিজিটাল অ্যাড এজেন্সি ওয়েবসাইটটিতেও আপনারা এই ভিডিওগুলো পাবেন, ধীরে ধীরে পাবেন। ফেসবুক এছাড়া গ্লোরিয়াস ডিজিটাল ফেসবুক পেজে পেয়ে যাবেন। আপনারা আমাদের এটা সম্পূর্ণ বিনামূল্যে আমি এই ভিডিওগুলো আপনাদেরকে প্রোভাইড করছি। আমরা সামনের দিনে বেশ কিছু ফ্রি টিউটোরিয়ালের সাথে কিছু পেইড টিউটোরিয়াল লঞ্চ করার পরিকল্পনা আছে। আমরা চেষ্টা করব যখন আমরা পেইড কোনো টিউটোরিয়াল লঞ্চ করব আমরা আপনাদেরকে জানাবো। এটা ই-কমার্স বেসড টিউটোরিয়াল যখন আমরা তৈরি করব, আমাদের প্ল্যান আছে 2026 থেকে 2027-এর মধ্যেই পেইড কিছু কোর্স লঞ্চ করার জন্য। সরাসরি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনারা কাজ করার সুযোগ পাবেন। আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই স্কিল
ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এটা এমন একটা স্কিল, এটা শুধুমাত্র আপনি দেশের ভিতরে না, দেশের বাইরেও এই সার্ভিসটি সেল করতে পারবেন। এটা সুযোগ রয়েছে। সুতরাং চাহিদা বর্তমানে অনেক, বিকজ ডিজিটাল মার্কেটিং এটার চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। বর্তমানে আমরা যতই এআই বেসড কাজ দেখি, তারপরেও আমাদের ম্যানুয়ালি আমাদের অনেক কিছু জানতে হবেই, এটাই স্বাভাবিক। সো আমরা এখন আমাদের দুইটা ইমেজ এবং আমাদের তিনটা ভিডিও আমরা কানেক্ট করেছি। আমরা অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করে দেব। সো অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করে আমরা অ্যাড সেটের যেটা কপি হবে, সো আমরা অ্যাড সেটটাকে নামকরণ করব ব্ল্যাঙ্ক, এবং আমরা ম্যানুয়ালি যে টার্গেটিংটা করেছিলাম সেটা ব্ল্যাঙ্ক নামক এই অ্যাড সেটটিতে আমরা সম্পূর্ণভাবে ফেসবুক যেটা আমাদের রিকমেন্ড করে প্রথম থেকে সেটাকে রেখে আমরা সেভ দেব। সো আমাদের এই কাজটি আমাদের ডুপ্লিকেট করার কাজটি প্রায় শেষ। আমরা এখন শুধুমাত্র অ্যাড সেটটাকে নামকরণ চেঞ্জ করব এবং পরবর্তীতে আমরা এটাকে পাবলিশ করব। আমরা আজকেই পাবলিশ করতে পারবো। আমরা এটাকে ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, ব্ল্যাঙ্ক। এবং আমরা চেষ্টা করব যে আমাদের রাত 8টা থেকে আমাদের ক্যাম্পেইন স্টার্ট হবে। এখন অলরেডি 7:30-এর কাছাকাছি বেজে যাচ্ছে। সো আমরা এখান থেকে লোকেশন আমরা ফুল বাংলাদেশকে টার্গেট করব। সো ফুল বাংলাদেশ বিডি, এবং আমাদের আমরা 18 বছর থেকে, মানে যেটা আমরা ম্যানুয়ালি টার্গেট করি 25 থেকে 50, ইটস বেটার। বাট যখন আমরা ব্ল্যাঙ্ক ইউজ করব, অবশ্যই চেষ্টা করবেন ব্ল্যাঙ্ক যেন আমার 18 থেকে 65 বছর বয়স সবাই যেন দেখতে পায়। বিকজ ফেসবুক তার নিজের মতো করেই সে এই ডিটেল টার্গেটিংটা করার দরকার নেই। ফেসবুক আফটার 3 to 4 days তার নিজের মতো করেই কাজগুলো করে দেবে। সুতরাং আমরা অ্যাডভান্টেজ প্লাস এআই প্লেসমেন্টটাকে আমরা একটু চেক করে দেখি। নাইস, সো দ্যাটস গুড। অডিয়েন্স কন্ট্রোল, placement, view roles, platform and device operating system are all mobile. সো আমাদের কাজ প্রায় শেষ। আমরা একটা ক্রস চেক করব যে আমাদের আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করছি, এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে আমাদের ডেইলি বাজেট হচ্ছে $3.10। সো $3.10 ডেইলি ক্যাম্পেইন। আমাদের অবজেক্টিভ হচ্ছে ফলোয়ার তৈরি করা, ফলোয়ার বাড়ানো। একটা বিষয় জানিয়ে রাখি, 2024, 2025 এরকম সময় আমরা এই ডেইলি এঙ্গেজমেন্ট ফলোয়ারের ক্যাম্পেইন, ফলোয়ার ইনক্রিজ করার জন্য ক্যাম্পেইন মিনিমাম $1 রাখতে পারতাম, কিন্তু বর্তমানে আপনারা দেখেন 2.95 অথবা মানে লেস দেন $3, এটা আসলে ভ্যালু অ্যাড করে না। আমি রিকমেন্ড করব যে $3 বেশি আপনারা ক্যাম্পেইন রান করবেন ফলোয়ার ইনক্রিজ করার জন্য। সো ঠিক আছে, আমরা এখন পাবলিশ বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। সো পাবলিশ বাটনটিতে ক্লিক করার মাধ্যমে আমাদের আজকের এই ক্যাম্পেইনটি পাবলিশ করা হলো। বর্তমানে এটা স্কেজিউলে থাকবে। স্কেজিউল থেকে এটা ঠিক ফেসবুক রিভিউতে নেবে। রিভিউতে যখন দেখা যাবে যে এই ক্যাম্পেইনটা সব কিছু ঠিকঠাক আছে, তার 40 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে ফেসবুক এটাকে অ্যাক্টিভ করে দেবে, এবং আমাদের এই ক্যাম্পেইনটি অ্যাক্টিভ হওয়ার পরে আমরা পরবর্তী দিনগুলোতে, ধরেন 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের কি কি রেজাল্ট আসতেছে, এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে ট্রান্সপারেন্টলি দেখাবো। সো থ্যাংক ইউ সো মাচ।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে আমরা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করি এবং ফলোয়ার তৈরি করার জন্য আমাদের কিভাবে আমরা ফলোয়ার ইনক্রিজ করি, ফলোয়ার বৃদ্ধি করার জন্য কিভাবে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করি, এটি আপনারা জানতে পারলেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।